وقال النبي صلى الله عليه وسلم: من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين، وفضل كلام الله على سائر كلام كفضل الله على خلقه، وكما قال عليه الصلاة والتسليم। উপস্থিত হাজিরান মজলিস, স্নেহভাজন আজিজান, আমার স্নেহাশীষ ছাত্রেরা, উপস্থিত অভিভাবক ও গার্জেনরা, আমি এখনো জানি না সব ছাত্রের গার্জেনরা এসে পৌঁছেছে কিনা। অনেকে এসছেন, কেউ হয়তো অ্যাবসেন্ট আছেন। তবে প্রথমে আমি বলবো, এই শুভ মুহূর্ত, এই যে সময়টা, এটা জীবনে একবারই আসে। গার্জেন যারা আছেন, আপনাদের ছাত্র আজ এই মুহূর্তে ও কোন মর্যাদার অধিকারী হয়েছে, এটা আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। আমরা যারা হাদিস কোরআন নাড়াচাড়া করি, আমরা জানি আজকের এই মুহূর্তে ওরা কোন মর্যাদা উচ্চ শিখরে পৌঁছেছে। আমি সামান্য কোরআন হাদিসের আলোকে এদেরই সম্পর্কে দুটো কথা রাখবো। আমরা ধীরে স্থির ভাবে শুনবো, তারপর ইনশাআল্লাহ দোয়া হয়ে নামাজ হবে। আমরা জানি পৃথিবীর বুকে মানব জাতির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে বিশেষ প্রয়োজনীয় বিষয় হলো মানব জীবনের হেদায়েত। যে মানুষটা হেদায়েত প্রাপ্ত, সে মানুষটা চিরস্থায়ী জিন্দেগি, পরকাল উজ্জ্বল। হেদায়েত যদি আমরা না প্রাপ্ত হই, তাহলে জীবনটা আমাদের চলবে অন্যান্য জীবজন্তুর মতো, যদিও আমরা আকারে মানুষ। হেদায়েত যদি না থাকে, মানুষ আকারে থাকলেও মানুষ হিসাবে মূল্যায়ন আমাদের করা হবে না আখিরাতের দিনে। এই হেদায়েত হলো মূল বিষয়। আর রব্বুল আলামিন পবিত্র কোরআনকে মানব জাতির কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। কোরআনের অবতীর্ণ হওয়ার মুখ্য উদ্দেশ্যই হলো মানব জাতির হেদায়েত। কোরআনের পরিপূর্ণ কোরআনটা হলো মানুষ, এই হেদায়েতটা কোরআনের যেদিকে যাবে, যেখানে যাবে, সেখানে মানুষের প্রতিটা হেদায়েতের বিষয় কোরআন থেকে বার হবে, কোরআন থেকে পাওয়া যাবে। কোরআনের এক একটা আয়াত, এক একটা শব্দ, যেন কোরআনে এক একটা শব্দ যে ভাঁজ করা আছে, এই প্রতিটা শব্দের ভাঁজে ভাঁজে হেদায়েত লুকিয়ে আছে। শুধু আয়াত আর সূরা নয়, কোরআনের প্রতিটা শব্দের ভাঁজে ভাঁজে হেদায়েত লুকিয়ে আছে। এজন্যই কোরআনের সংরক্ষণ, কোরআনের হেফাজত সব থেকে বেশি প্রয়োজন। কারণ কোরআনের হেফাজত যদি না হয়, তাহলে হেদায়েত দুনিয়া থেকে উঠে যাবে। এই কোরআনের হেদায়েত এর পরিপূর্ণ এক একটা অক্ষর, নোক্তা, নশা, জের, জবর, এক একটা বিষয়, সব কিছুকে হেদায়েত মানে হেফাজত রাখা, এটা একমাত্র কোরআনের যিনি নাজিল, যার বাণী, যিনি কোরআনকে অবতীর্ণ করেছে, অর্থাৎ জাতে ওয়াহদানিয়াত এক আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ ছাড়া কোরআনের হেদায়েত করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না। আর এজন্যই আল্লাহ পাক কোরআনে নিজেই ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি কোরআনের নিজেই সংরক্ষণকারী। কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ, আমার নিজের, আমি হেফাজত করব। পৃথিবীর সব কিছু পরিবর্তন হবে, কোরআনের হেফাজতকারী যেহেতু আমি নিজেই, কোরআনের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি দুনিয়াতে কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন। দুনিয়ার বুকে কোরআন অবতীর্ণ করেছেন। দুনিয়ার বুকে কোরআনকে সংরক্ষণ করার আল্লাহ যে নিজাম
ব্যবস্থাপনা নিয়েছেন, সেটা হলো দুনিয়ার আসবাবের সামনে। অর্থাৎ আল্লাহ তার সৃষ্টি শ্রেষ্ঠ তার বান্দাকে বেছে নিয়েছে, বান্দার সিনায় আল্লাহ কোরআনকে গেঁথে দিয়ে পৃথিবীর বুকে কোরআনকে আল্লাহ ইবাদত আর সংরক্ষণ করেছে। আর এই কারণে আল্লাহ যেহেতু নিজেই বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি হলাম কোরআনের হাফিজ। আর দুনিয়ার মাঝে যে বান্দার মাধ্যমে আমি কোরআনকে ইবাদত করব, সেই বান্দারও উপাধি আমি হাফিজ দিয়ে দিলাম। আল্লাহ তিনি নিজেই হলেন হাফিজ। আর দুনিয়ার বুকে যে বান্দার মাধ্যম দিয়ে যার সিনায় গেতে আল্লাহ কোরআনকে ইবাদত করবে, স্বয়ং আল্লাহ তার নিজের লকব সেই বান্দাকে দিয়ে দেন, তাকেও আল্লাহ হাফিজ নামে উপাধি দিয়ে দেন। দুনিয়ার মানুষের দোয়া নয়, এই হাফিজ উপাধিটা এটা আল্লাহ গৃহীত সম্মান। দ্বিতীয় নম্বর বিষয় হলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি দুনিয়ার বান্দার জন্য, যেহেতু দুনিয়ার আসবাবের সঙ্গে সংযুক্ত রেখে আমি কোরআনকে ইবাদত করব, বান্দার মাধ্যম দিয়ে আমি যেহেতু কোরআনকে ইবাদত করব, এই জন্য কোরআন যদি বান্দার উপরে ভারী হয়, বান্দার দ্বারা ওটা ইয়াদ করা, মুখস্থ করা কষ্টকর হবে। আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি, আমি বান্দার মুখস্থ করার জন্য, বান্দার হিফজ করার জন্য, বান্দাকে কোরআন নিজের সিনায় গাঁথার জন্য আমি আল্লাহ কোরআনটা হিফজকারী বান্দার জন্য সহজ। হাফেজ হওয়া একটা কঠিন ব্যাপার নয়, তবে কঠিন ব্যাপার তার জন্য যাকে আল্লাহ চয়ন করেননি, যাকে বাছেন। পরে আমি হাদিসের মধ্যে আসছি, আল্লাহ যাকে পছন্দ করেছেন নিজে তার সিনায় কোরআনকে সংরক্ষণ করা, তার জন্য আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। শুধু স্মৃতি দিয়ে, ব্রেন দিয়ে কোরআন হিফজ করা যায় না। পৃথিবীর বুকে বহু ব্রেনিয়ার মানুষ আছে, তাদের সিনায় কোরআন নেই। আমরা অনেকেই, অনেক গার্জিয়ান এমন আছে, আমি তার বিরোধী, এই কথাটার আমি বিরোধী। অনেক গার্জিয়ান অনেক সময় এসে মাদ্রাসার ছাত্র ভর্তি করার সময় এসে বলে, হুজুর ছেলেটার পাচ্ছি না, এত দুষ্টু, বাড়িতে সামলাতে পারছে না, একটু মাদ্রাসায় ভর্তি করে না। দুষ্টুগুলো মানুষ করার জায়গা এটা। আপনি গার্জিয়ান হয়ে সন্তানকে কোনোদিন কোনো গার্জিয়ান সন্তানের কোনো দুর্নাম বদনাম গার্জিয়ানের মুখে যেন কোনোদিন না বলে, এটা গার্জিয়ানের দায়িত্ব। যত দুষ্টামি বদমাইশি করুক সন্তান আপনার কাছে সে ভালো। আপনার মুখ দিয়ে যদি কোনো ওর একটা দুর্নাম বদনাম বার হয়, ওই সন্তানটা ভবিষ্যতে বড় আলেম হলেও আপনি যে লোকটার সঙ্গে আপনার সন্তানের বদনাম গিয়েছেন, সেই লোকটা কিন্তু যখন তখন তাই ফটা দেবে, তুই তো এই তোর বাপ আমার কাছে এই বলবে। তুমি গার্জিয়ান হয়ে কোনোদিন সন্তানের দুর্নাম বদনাম মানুষের কাছে করবে। তো এই অনেক মানুষ এরকম এনে বলেই ফেলে যে দুষ্টামি করছে, আর সামলাতে পারছে না, ওদের একটু বাচ্চা নেই। যে মানুষটা গার্জিয়ান নিজে যাকে একেবারে অকেজ বলে আর কোথাও হচ্ছে না, স্কুলে হচ্ছে না, প্রাইভেট হচ্ছে না, তাকে বাচ্চা দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, সেই বাচ্চাটা 2 বছর 3 বছর পর হাফেজ। যার নিজের গার্জিয়ান বাপ্পা যে সন্তানটার কাছে ফেল হচ্ছে, সেই সন্তানটা মাদ্রাসায় এসে 2 বছর 3 বছর পর সে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? ব্রেনের দ্বারা এই কোরআন হিফজ হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে তার জন্য সহজ করেন সেই হাফেজ। এই যে ছেলেগুলো লাইন দেখছেন, আমি হাদিস দ্বারা, হাদিস থিওরি দিয়ে বলছি, এরা প্রত্যেকটা আল্লাহর নির্বাচিত, আমি আপনি না হতে পারি। এরা প্রত্যেকে আল্লাহর নির্বাচিত। থাকতে পারে এদের মধ্যে কিছু ভুল ত্রুটি, কিছু খারাপ এদের মধ্যে থাকতে পারে, কিছু গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহ এদের চয়ন করেছেন, বাছাই করেছেন, এদের পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ এদের সিনায় কোরআন দিয়েছেন। আর এই কোরআন শুধু দিয়ে আল্লাহ ক্ষান্ত করেননি, দুনিয়া তো মর্যাদাশীল বানাবেন, আখিরাত তো মর্যাদাশীল বানাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে
তার সিনায় কোরআন দিয়ে তাকে কোরআনের হাফিজ বানায়। আর এই কোরআনের হাফিজ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কতটা মর্যাদা, কতটা তার জন্য ফ্যাসিলিটি রেখেছেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, দুনিয়ার বুকে আমার যে বান্দা কোরআন মুখস্থ করার জন্য, কোরআন হিফজ করার জন্য বা কোরআন পাঠ, কোরআন শিক্ষা অর্জন করার জন্য বা কোরআন শিক্ষা প্রদান করার জন্য যাদের বেশিরভাগ সময়টা ওর পিছনেই চলে যায়, অতিরিক্ত ভাবে নফল ইবাদত, আল্লাহর জিকির বা আল্লাহর কাছে দোয়া করা, চাওয়া, প্রার্থনা করার অতিরিক্ত সময় তারা পায় না। অন্য মানুষ, যে মানুষটা কোরআন শিক্ষা বা কোরআন শিক্ষা অর্জন করা বা শিক্ষা প্রদান করার পিছনে নেই, তার কাছে অনেক সময় আছে, সেই সময় বহু নফল ইবাদত আল্লাহর কাছে পৌঁছাওয়া পাওয়া সে চেয়ে নিতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুটো শ্রেণী, যে ব্যক্তি কোরআনের পিছনে মেহনত করার কারণে অন্যান্য জিকির বা দোয়া করার সুযোগ তার ঘটে না, আর একজন ব্যক্তি কোরআনের জিকির তার মধ্যে নেই, কোরআনের শিক্ষা অর্জন করা তার মধ্যে নেই, সে অতিরিক্ত নফল ইবাদত বন্দেগী জিকির ফিকির করে নেকি অর্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে যে যারা মান শাগালাহুল কোরআন, যে ব্যক্তি কোরআনের ভিতরে নিজের ধ্যান ধারণা ডুবিয়ে দিয়েছে, যে কোরআন অর্জন শিক্ষা অর্জন করার পিছনে সময় লাগিয়েছে, যে কোরআন শিক্ষা দেওয়ার পিছনে সময় লাগিয়েছে, আতাইতুহু আফদালা মা উতিয়া সাইরিন, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে, অন্য বান্দা যে বান্দা কোরআনকে ব্যতি রেখে অন্যান্য সময়ে দোয়া, জিকির, ফিকির, অন্যান্য নেকি, সওয়াবের নেকির কাজ করে বেশি সওয়াবের কাজ করেছে, সে যতটা সওয়াবের কাজ করেছে তার যতটা পাওনা, তার থেকে অধিক পরিমাণে বেশি পাওনা আমি কোরআন পণ্যের ওয়ালা, যারা কোরআনের পিছনে সময় লাগে তাদের। একজন মানুষ সারা রাত নফল ইবাদত, নফল নামাজ পড়ে কাটালো, সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটালো, সারা রাত আল্লাহর কাছে দোয়া করে কাটালো, ওই মানুষটা সারা রাত কোরআন মানে নফল ইবাদত করে যা সওয়াব পাবে, আর একটা ছাত্র যে কোরআন শিক্ষার পিছনে সময় লাগিয়েছে, ওই ছাত্র ওর সারা রাত নফল ইবাদত করার থেকেও বেশি সওয়াব পাবে। এটা কোরআন শিক্ষা অর্জনকারীর ফজিলত। আল্লাহ এই জন্যই বলছেন যে যেহেতু এরা কোরআনের পিছনে সময় লাগাচ্ছে, কোরআন মুখস্থ করা, কোরআন শিক্ষা দেওয়ার পিছনে সময় লাগানোর কারণে অন্যান্য নেকির কাজ করার সুযোগ এদের ঘটে না। এই সুযোগ ঘটে না বলে ওরা নেকি থেকে বঞ্চিত হবে না, বরং আমি রব্বুল আলামিন এদের ডবল ডবল নেকি দিয়ে দেব। যদি বলি সুবহানাল্লাহ। কেন? কোরআনের মর্যাদা পৃথিবীর কোনো কারোর সঙ্গে তুলনা হয় না। হাদিস পাকের মধ্যে এসেছে যে কোরআনের মর্যাদা অতটা উচ্চ, কোরআনের মর্যাদা যেমন সৃষ্টির তুলনায় স্রষ্টা আল্লাহর মর্যাদা যতটা বেশি। আমি সৃষ্টি, আমার তুলনায় আল্লাহর মর্যাদা যত বড়, কোরআনের মর্যাদাটা বান্দার কাছে বড়। এর মর্যাদা সমতুল্য পৃথিবীর কোনো বস্তু হতে পারে না। অপর একটা হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতা হামিলুল কুরআন আল্লাহু ইলাল আরদি আল্লা তাকুলি লাহমা। রাসূল আমার বলেন, যখন কোন হাফিজে কোরআন মৃত্যুবরণ করবে, এই হাফিজে কোরআন মৃত্যুবরণ করার পরে তাকে যখন দাফন করা হবে, কবরের মাটিতে হাফিজে কোরআনকে রাখতে দেরি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী আওয়াজ আসতে দেরি হবে না। কবরকে সম্বোধন করে রব্বুল আলামিন কবরের মাটিকে সম্বোধন করে বলবে, ওহে কবরের মাটি, তুমি সাবধান হয়ে যাও, তোমার বুকে হাফিজে কোরআনকে রাখা হয়েছে, তুমি যেন এই হাফিজে কোরআনের রক্ত মাংস খেয়ে শেষ করো। তোমার জন্য হাফিজে কোরআনের রক্ত মাংস ভক্ষণ করা, বিনষ্ট করা
হাফিজে কোরআনের কোন প্রকারের কষ্ট দেওয়া আমি আল্লাহ স্বয়ং তোমাকে নিষেধাজ্ঞা করছি, তোমার জন্য কোন রকম ভাবে বই না। আল্লাহ যেমনি এই আওয়াজ আসবে সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে রব্বুল আলামিন কবরের মাটির জবান করে দেবে। কবরের মাটির সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন উত্তর দিয়ে বলবেন, আল্লাহুম্মা কাইফা আকুলু লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফি। কবরের মাটি তখন বলবে, আল্লাহ আমি কিভাবে ওই হাফিজে কোরআনের মাংস নষ্ট করব, যার পেটে যার সিনাতে আপনার পবিত্র কালাম, যার সিনাতে আপনার পবিত্র কালাম কোরআন আছে, সেই বান্দার রক্ত মাংস আমি কিভাবে বিনষ্ট করব? আমার দ্বারা সম্ভব না, বরং আমি তার পরিপূর্ণ সংরক্ষণকারী হয়ে যাব। দুনিয়ার বুকে শিশু অবস্থায় ওই সন্তানটাকে তার মা যে আদর সোহাগ না দিয়েছিল, আমি কবর আমার কোলে ওই হাফিজে কোরআন থেকে তার থেকে মায়ের থেকেও বেশি আদর সোহাগ। পরিষ্কার হাদিস বলছে, কবর আল্লাহ পাকের আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কবর নিজেই বলবে, কাইফা আকুলি, আমি কিভাবে ভক্ষণ করবো, কিভাবে নষ্ট করবো? আমার দ্বারা কখনো সম্ভব না। যার সিনাতে কোরআন আছে, যে হাফিজে কোরআন হয়েছে, তার রক্ত মাংস নষ্ট করা তো দূরের কথা, তার শরীরে স্পর্শ করা হিম্মত আমার। হাফিজে কোরআনের মর্যাদা আজকে এরা সেই মর্যাদায় বাধিত হয়েছে। আল্লাহ সেই মর্যাদার উদাহরণ বানিয়েছে। অপরদিকে মৃত্যুর পরে ময়দানে মাহশরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাফিজে কোরআন যখন কিয়ামতের দিনে উপস্থিত হবে, তখন এরা আমার আপনার মতো সাধারণ পার্সন থাকবে না, বরং এরা সেই দিন হাফিজে কোরআনরা রব্বুল আলামিনের ভিআইপি গেস্ট হবে। ভিআইপি আমি বলছি না, হাদিস বলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কায়িদু বিল কোরআন মা সাফরাতিল কিরামিল বারার। শুধু ভিআইপি গেস্ট হবে না, বরং হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে যখন উঠবে, তখন এরা সাধারণ পাবলিকের সঙ্গে থাকবে না, বরং আল্লাহ ওহী বহনকারী ফেরেশতা, সম্মানীয় ফেরেশতাদের সঙ্গে। আল্লাহর ওহী বহনকারী সম্মানীয় ফেরেশতার সঙ্গে থাকবে। অপর মুহাদ্দিসিনরা আরো ব্যাখ্যা করে বলছে যে শুধু সম্মানীয় ফেরেশতা নয়, নবী রাসূলদের সঙ্গে এরা থাকবে। কিয়ামতের ময়দানে ভিআইপি গেস্ট হিসাবে নবী রাসূল এবং সম্মানীয় ফেরেশতাদের সঙ্গে এদেরকে কিয়ামতের ময়দানে তোলা হবে। আমার আপনার সঙ্গে সাধারণভাবে। অপরদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাফিজে কোরআনের পিতা মাতা সম্পর্কে বিশ্বনবী জানিয়েছেন যে হাফিজে কোরআন যারা হবে, তাদের বাপ মা যেহেতু দায়িত্ব নিয়ে তাদেরকে কোরআনের হাফিজ বানিয়েছেন, এই বাপ মা দায়িত্ব নিয়ে এই হাফিজে কোরআন বানানো, এই দায়িত্বটা পালন করার কারণে রব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত মানুষের মাঝে ওই পিতা মাতাকে উচ্চ সিংহাসনে বসাবে। তাদের মাথার উপরে এমন একটা নূরের টুপি পরিয়ে দেবে, নূরের তাজ পরিয়ে দেবে, যে টুপি বা তাজ থেকে এত জ্যোতি কিরণ ছড়াবে, এত নূর চমকাবে যে সূর্যের আলো তার কাছে হারাবে। আমার গ্রামের সাধারণ মানুষটা আমাকে দেখে অবাক হবে, তো আমাদের গ্রামের সে কলিমুল্লাহ ভাই সাধারণ একজন চাষি মানুষ ছিল, এত সাধারণ রুজি রোজগার করে মুনিশি কেটে লেবারি কেটে সংসার চালাতো, তেমন কোনো বিশেষ ব্যক্তিত্ব তো ছিল না। আজকের এই কিয়ামতের ময়দানে উচ্চ সিংহাসনে বসে এত জ্যোতির্ময় নূরের টুপি কোথা থেকে পেল? তখন উত্তর ওই কলিমধ্যে দেবেন না, উত্তর দেবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ডেকে বলবে, ও বান্দারা শোনো, তোমার কাছে তোমার গ্রামের সলিমুদ্দি চাচা হতে পারে, তোমার প্রতিবেশী হতে পারে, তোমার কাছে সাধারণ একজন গ্রাম্য মানুষ হতে পারে, কিন্তু জানো ওর পরিবার সন্তানটাকে দায়িত্ব নিয়ে কোরআনের হাফেজ বানিয়েছিল, এর বিনিময়ে আমি রব্বুল আলামিন আজকে ওকে উচ্চ মর্যাদায় বসিয়ে উচ্চ সম্মানে ভূষিত করেছি। স্বয়ং আল্লাহ জবাব। সর্বোপরি হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক
এই দুই সাইডে লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে দেবেন, এদিকে একটা লাইন থাকবে, এদিকে একটা লাইন থাকবে। কিছু সংখ্যক মানুষ তাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে হাফিজে কোরআনদেরকে বলা হবে, ফেরেশতাদের বলা হবে, যাও এই কোরআনের হাফিজদেরকে, যারা মাদ্রাসা পড়ে মাওলানা হয়েছে, হাদিস কোরআন পড়ে হাফিজ আর আলিম যারা হবে, এদেরকে এই দুই কাতারের মাঝখান দিয়ে নিয়ে যাও। দেখো এরা যাকে চিনবে বা ওই কাতারের মধ্যে ওরা কেউ যদি এদেরকে চেনে, যেই চেনবে হাত ধরবে, সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফিজে কোরআন, আলিমে দ্বীন, তারা ওই দুই কাতারের মাঝখান দিয়ে যাবে। আর ওই যে মানুষগুলো কাতার দিয়ে দাঁড় করে রাখানো আছে, ওরা তখন এদের চেহারা দেখবার বলবে, আরে এ তো নুরুদ্দিন, তুমি অমুক মাদ্রাসায় পড়তে, আমি তোমার খাবার জন্য একদিন মাথায় করে চাল বয়ে নিয়ে গিয়েছিলাম, তোমাদের খাবারের ব্যবস্থা করেছিলাম। যেমনি কথা বলবে, সঙ্গে সঙ্গে নুরুদ্দিন নাম হাফেজ তার হাতটা ধরবে আর দ্রুত গতি ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছবে। একটা টাকাও যে ব্যক্তি মাদ্রাসায় দান করেছে, এই হাফিজুল কোরআন হওয়ার পিছনে, আলেমে দ্বীন হওয়ার পিছনে একটা টাকাও যদি দান করে থাকে, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা থেকে যারা হাফিজ আলেম হয়ে যাচ্ছে, তাদের সুপারিশ বিহীন সে মানুষটা কোনোদিন থাকতে পারে। ওই এক টাকার বিনিময়ে এদের সুপারিশ পাবে, এদের হাত ধরে সেদিন আল্লাহ পাক জান্নাতে পৌঁছাবে। আমি বলছি না, হাদিস বলছি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দাতা, সুপরামর্শ দাতা, এদের পিছনে সহযোগিতা করেনেওয়ালা, এদের যারা বুঝ দিয়েছে, যারা সহযোগিতা করেছে, যারা অর্থ দিয়েছে, যারা পরামর্শ দিয়েছে, এই ধরনের মানুষের দুটো কাতার লেগে থাকবে। ওরা এক একটা করে আসবে আর দূর থেকে হাত ধরে ধরে এক একটা হাত ধরে ধরে যাবে জান্নাতে। এত বড় মর্যাদা আল্লাহ পাক এত সম্মানের অধিকারী বাড়াবে। আর আমরা তো সবাই শুনে রেখেছি, এক একটা হাফেজ সাহেব তার বাড়ির 10 জনকে সুপারিশ করে জান্নাতে। এটা তো আমরা শুনে রেখেছি অন্তত। আমি কিছু আনকমন বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, লম্বা সময় নেওয়ার সময় নেই। আজ আমাদের ঘরের সন্তান, তারা এই তারু তাজা নতুন সবক শেষ করে আসতে গেলা হাফিজ উপাধি প্রাপ্ত হয়েছে। এই উপাধি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। আমরা সকলেই এদের জন্য খাস দোয়া করব। যদিও এই হাফিজে কোরআনের 3টে তবকা আছে। একটা তবকা যারা শুধু কোরআন তেলাওয়াত করেছে, কোরআন মতো আমল করেনি, এটা একটা তবকা। আর একটা যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন হিফজ করেছে এবং কোরআন মতো আমল করেছে, দ্বিতীয় তবকা। তৃতীয় তবকা হলো কোরআন হিফজ করেছে, কোরআন মতো জীবন গড়েছে, আর কোরআনকে বোঝা, কোরআনে গবেষণা করার চেষ্টা করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে। এই 3টে তবকা। মর্যাদার দিক দিয়ে 3টের স্তর 3টে হবে, তবে 3টি তবকা কেউ জান্নাত থেকে বঞ্চিত হবে না। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যে আমল করেনি তবে কোরআনের হাফিজ হয়েছে, হয়তো আমল করতে পারেনি, অন্যান্য তার মধ্যে খারাপ কিছু আছে, কিন্তু হাফিজে কোরআন হওয়ার কারণে, কোরআনের তেলাওয়াত তার মধ্যে থাকার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। আমল করলে আরেকটু বেশি মর্যাদা পাবে। আমলের সাথে সাথে রিসার্চ যদি করে, গবেষণা করে, কোরআন থেকে জ্ঞান অর্জন করে, আর একটু বেশি মর্যাদা। 3টি স্তর, 3টি জান্নাতের অংশীদার। সেই সূত্রে আজ আমরা দাবি করতে পারি এই সন্তানগুলো, এরা দুনিয়ায় থাকতেও এরা জান্নাতের অংশীদার অবশ্যই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোরআনকে সিনায় আঁকড়ে ধরে রাখার জন্য তৌফিক এনায়েত করুন। আল্লাহ এদের সকলকে কোরআনের আদর্শে আদর্শিত বানিয়ে নিন। আল্লাহ কোরআনের জ্যোতি দিয়ে এদের অন্তরগুলো জ্যোতির্ময় আলোকিত বানিয়ে দিন। আল্লাহ কোরআনের নূর দিয়ে এদের অন্তরগুলো কোরআনের নূরে ভরে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআনের হাফিজ হওয়ার সাথে সাথে আল্লাহ এদের পিতা মাতা ফ্যামিলি বর্গ সকলকে হিদায়াত নসিব করুন। সকলকে আল্লাহ তার প্রিয় বান্দার রূপে গণ্য করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটা বিষয় হলো কাকে যারা এসেছেন
মাদ্রাসার বাউন্ডারির মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ তো আমাদের তত্ত্বাবধান থাকি ওদের পিছনে। বাড়িতে যখন যায় তখন তো আমাদের নজর সেখানে যায় না, আমাদের তত্ত্বাবধান সেখানে থাকে না। গার্জেন পক্ষ যারা আছেন, আজ থেকে আমি আপনাদের কাছে একটা বড় দায়িত্ব দেব। এই সন্তানগুলো যারা হাফেজ হয়েছে না, বাড়িতে গেলে সকাল সন্ধ্যা নিয়ম করে, হাফেজ হওয়া মানে একজন হাফেজের প্রতিদিন কমপক্ষে 3 পারা তাকে তেলাওয়াত করতে হবে। প্রতিদিন কমপক্ষে 3 পারা তাকে তেলাওয়াত করতেই হবে। মাদ্রাসা তো আছে, ওটা করতে হবে বাধ্য। এখানে বাড়িতে যখন যাবে গার্জেন হিসাবে আপনারা ওটা ওদের কাছ থেকে বুঝে আপনাদের দায়িত্ব দেন। প্রথমেরা বাড়িতে যখন যাবে, বাড়িতে গেলে ঠিক আছে ঘোরাফেরা করুক, বেড়ানচড়া হবে, তবে 24 ঘন্টার মধ্যে সকাল সন্ধ্যে যে কোনো টাইম করে 3 পারা তেলাওয়াত অবশ্যই করতে হবে। এখানে কোনো ছাড় নেই, 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে, এতে কোনো রেহাই। এই দায়িত্বটা প্রতিটা গার্জেন দিলাম, বাড়ির দায়িত্ব। ওখানে যদি আপনারা দয়া মায়া দেখিয়ে ওদের সাবসিডি দেন, তাহলে কিন্তু ওদেরকে সঠিক পথে রাখা ওই ফাঁকি রাস্তার মাদ্রাসা ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবো আমরা ইনশাআল্লাহ। প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা গার্জেন আপনারা একটু দায়িত্বশীল হলে ইনশাআল্লাহ দায়িত্ব তার জন্য পাবেন, আপনারা পাও না। দায়িত্ব পালন করছেন বলে তো আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। আরো একটু দায়িত্বশীল হই, আল্লাহ আরো সম্মানে উঠিয়ে দেবে। আর দ্বিতীয় বিষয় হলো, যখন এরা বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, পরিষ্কার হাদিস এসেছে যে বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত হবে সেই বাড়িতে কোনোদিন অভাব আসতে পারে না, বরং অভাব দূর করে সেই বাড়িতে রুজির বরকত টেনে নিয়ে আসে। এটা কোরআনের পাওয়ার, কোরআনের ক্ষমতা। কোরআন তেলাওয়াত করে সে বাড়িতে রুজি টেনে নিয়ে আসে। এজন্য বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত করাবেন, যারা আছেন তারাও নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুবুঝ দান করুন, সকলকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে আমরা বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস একবার দরুদ শরীফ পড়ে নিই।